শীত মানেই পিঠাপুলির ধুম পড়ে যায়, নবান্ন উৎসব হয়ে যায় সবার ঘরে ঘরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি একটা চালের গুঁড়ির খামির দিয়ে আর নারিকেলের পুর দিয়ে 5 রকমের পিঠা বানিয়ে দেখাবো। তো অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন, খুবই ভালো লাগবে। খুব সহজভাবে দেখিয়েছি। এখানে দেখেন কয়েক পদে পিঠা বানিয়েছি আমি। তো এখানে নারিকেল আর খেজুর গুড় আমি এখানে পুরটা করে নিচ্ছি। তারপর আমি খামিরটা ভাগ করে নিয়েছিলাম, একটুর মধ্যে আমি জর্দা কালার মিশিয়েছি, ফুড কালার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা চাইলে অন্য কালার দিতে পারেন। তো আমি এটা মিষ্টি কুমড়া পিঠা বানাবো। দেখেন মিষ্টি কুমড়া পিঠাটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি। এটা একটু পিঠাটা বানানো যেমন সহজ, খাইতেও মজা, দেখতেও অনেক সুন্দর। তো চামিচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি, হাতে একটু গোল করে নিয়ে তারপরে আমি একটু ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে জাস্ট সুন্দর দেখার জন্য একটা লং বসিয়ে দেবো। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল পিঠাগুলো। এগুলো বানানো কিন্তু অনেক সহজ। তো আমি বেশি বানাইনি, সব কিছু কম কম বানিয়েছি, কারণ আমার বাসায় পিঠা পুলি খেতেই চায় না আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড, তাই আমি কম বানিয়েছি। দেখেন মিষ্টি কুমড়া পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর আমি একটা ভাপা পুলি পিঠা করে নেব। এটা হলো নতুন ইউনিকে একটা নতুন ডিজাইনে করে নেব। খুবই সহজ, জাস্ট একটা আপনারা খামির করে নেবেন চালের গুঁড়ি দিয়ে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটা লম্বা করে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। একটু মোটা থাকবে, আমি দেখিয়ে দিলাম কতটুকু মোটা থাকবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম নারিকেলের পুরটা, আর চারপাশটা আমি কেটে নিলাম, নিয়ে আমি হাতের সাহায্যে এটা ভাঁজ করে করে নেব। একটু চাপ দিয়ে দিয়ে ভাঁজটা করতে হবে, না হলে কিন্তু যখন আমরা কাটবো তখন খুলে যাবে। তারপরে আমি চারপাশটা একটু সুন্দর করে সমান করে নিচ্ছি। দেখেন এই যে হয়ে গেল আমার এই পিঠাটা বানানো। আর সাথে মিষ্টি কুমড়া পিঠা তারপর আমি বানিয়ে নেব আরও পুলি পিঠা বানিয়ে নেব। তার আগে আমি পানি গরম দিলাম, তার উপরে এখানে একটা জালি দিয়ে দিলাম। এখানে আমি এই দুইটা দিয়ে দেব ভাপে হওয়ার জন্য। তো এখানে দেওয়ার পরে তারপরে এটা ভাপে হয়ে থাকবে, আর আমি এখানে কয়েকটা অন্যরকম পিঠা বানিয়ে নেব। তো চলে গেলাম আবার এটা ভাপে দিয়ে, যেটা ভাপ হতে থাক, ঢেকে দিলাম। অবশ্যই সুন্দর করে ঢেকে দিতে হবে, আপনার রাইস কুকারের এটা দিয়ে করতে পারেন। তারপরে আমি কয়েকটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নেওয়ার পর আমি এটা পুলি পিঠা বানাবো। আসলে আমি একা বানাচ্ছি না, আমার মেয়ে এখানে হেল্প করতেছে, নুসাইবা, সেই ডিজাইন করতেছিল, সেও করতেছে, আমিও করতেছি, দুইজন মিলে আজকে মা মেয়ে মিলে আমরা এই কাজগুলো করেছি, খুবই আনন্দ নিয়ে করেছি। তো এই যে দেখেন সাথে পুলি পিঠাও আমি দিয়ে দিলাম। এটা আমি করব, তেলেও ভাজবো আর ভাপেও দেবো। তো এই যে এখানে সাথে দিয়ে দিয়েছি। তারপর আমি আরও বানাবো আমি জানি না আপনাদের এখানে কি বলে, আমাদের এখানে বলে ম্যাড়া পিঠা। তো গুড়গুড়িয়া পিঠা বলে আমাদের দিনাজপুরে, তো অনেকে ম্যাড়া পিঠা নামেও চিনেন। আমি এগুলোও কয়েকটা বানিয়ে নেব। এই যে আমি বানিয়ে নিয়েছি কয়েকটা ম্যাড়া পিঠা, এটাও আমি ভাপে দেব। এটা কিন্তু ভিতরে শুটকির দিয়েও আপনারা করতে পারেন। তো আমরা এভাবেই করি। এই যে দেখেন আমার 4-5 পদের পিঠা বানানো হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে বলেন, আর খেতেও জাস্ট ওয়াও হয়েছে। আর এই যে এটা ভাপা পুলি পিঠা, এটা আমি কেটে নিচ্ছি। এটা অবশ্যই ভাপ দেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করার পরেই কাটবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে, শেপটা সুন্দরভাবে কেটে নিতে পারবেন। এই যে দেখেন আমি চারপাশ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, একটুও কিন্তু আমার এদিক সেদিক হচ্ছে না, কারণ আমি এটা ঠান্ডা করার পরে কাটতেছি। গরম গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে কিন্তু কাটাটাও সুন্দর হবে না, পিঠাটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার এটা কাটা শেষ। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখছেন? জাস্ট ওয়াও লাগতেছে, দেখেই তো মনে হচ্ছে গপাগপ খেয়ে ফেলি। তো আমরা বানানোর পরে আমি নুসাইবা আমরা তো দুইজন খেয়ে ফেলছি, দুই একটা খাওয়ার পরে আসলেই মজা হয়েছে। এই পিঠাটা আমি যদিও এবার ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু খুবই টেস্ট হয়েছে। তো এই যে দেখেন আমি কয়েক পদের পিঠা বানিয়ে নিয়েছি, জাস্ট একটা চালের গুঁড়ির খামির দিয়ে আর নারিকেলের পুর দিয়ে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন, যেটা এভাবে করে। আর আপনারা কে কীভাবে বানান সেটাও জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সহযোগিতায় তো আমরা এত দূর এসেছি, তাই না? আল্লাহ হাফেজ, টাটা।